রাষ্ট্র চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার ১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কি আশা করেন? কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না, তারা নিজেরাও জানে কিনা, বুঝে কিনা না তারা কি করতে চায়। তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চলছে না। বিএনপির এ নেতা বলেন, এই যে একটা সরকার ১৬টা বছর থাকলা, তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই ওই সরকারের লোকজনরা লুটপাট দুর্নীতি করেছে। ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনও আছে। শ্রেণী স্বার্থেই তো সব দুর্নীতি এখনও চলমান আছে। প্রশ্নটা হলো যে এখন তো দেখা যাচ্ছে আগের যেসব কাজকর্ম চলেছে, যেসব অন্যায় নিয়মনীতি তৈরি করা হয়েছে তা দিয়ে তো চলছে। গয়েশ্বর বলেন, একটা কথা বলতে চাই, ১৭ বছর মানুষ কেন নিপীড়ন নির্যাতন গুমখুন মিথ্যা মামলায় পড়লা? কেন মানুষ এত রক্ত দিল? তার ভোটাধিকার, তার স্বাধিকার ফেরত পাওয়ার জন্য। আমার মনে হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক। এই নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস, বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে। এই বিষয়টা মাথায় রেখে রাজনৈতিক বিষয়টা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। আয়োজক সংগঠনের সভাপতি সিনিয়র সহ সভাপতি খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ বক্তব্য রাখেন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।